সুন্নাত ওয়াল জামাত ছাড়া আকাশের নিচে কোনো জামাত নাই। কিন্তু বর্তমানে জামাতের অভাব। ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে, দিন হচ্ছে একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া যত আছে সব বাদ। একটাই পছন্দনীয় দল, সেই দলটা হচ্ছে একমাত্র ইসলাম। এটা কোন দল? ইসলাম। জামাত হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা মাহফিলে এসেছি, আসার সুযোগ আল্লাহ দিয়েছেন। সেই আল্লাহ কি আজকের মাহফিলে আছেন? না, নাই। জোরে বলুন। আপনারা কেউ আল্লাহকে দেখতেছেন? একজনও না। আমাকে দেখতেছেন? সভাপতি সাহেবকে দেখতেছেন? আমরা আপনাদের মাঝে আসি, আপনারা আমাদেরকে দেখতেছেন। আপনারা আমাদের মাঝে আছেন, আমরাও আপনাদেরকে দেখতেছি। তো আল্লাহও তো আছেন, দেখেন না কেন? জবাব দিবেন আল্লাহ নিরাকার। আল্লাহ জোরে বলুন, জোরে বলুন। নিরাকার। নিরাকারে কি কিছু খাইতে পারে? জোরে বলুন। খাইতে পারে? পারে না। জলিল কদর পয়গম্বর হজরতে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাচ্ছেন। হঠাৎ করে দেখতেছেন একটা অবলা নারী রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন। মেয়েটা মুসা নবীকে সালাম দিয়ে বলেন, হুজুর, দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি হয় নাই। আপনি আল্লাহর সাথে কথা বলবেন, আপনি কি আল্লাহকে জিজ্ঞেস করবেন আমার গর্ভে সন্তান আছে না নাই, আল্লাহ দিবে কি দিবে না। মুসা নবী তুর পাহাড়ে চলে গেলেন। সর্বপ্রথম দরখাস্ত রাখলেন খুদার কাছে, অন্য কথা পরে হবে, আজকে একটা কথা শুনতে হবে। তোমার এক বান্দি জানতে চেয়েছে দীর্ঘদিন হয়েছে তার কোনো সন্তান আদি নাই, সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলুন, মালিক কে? আল্লাহ। কোনো সন্তান আদি নাই, সে জানতে চেয়েছে তার কোনো সন্তান আছে কিনা। আল্লাহ বলছেন, মুসা তুমি গিয়ে মেয়েটাকে বলে দিও তার গর্ভে কোনো সন্তান আল্লাহর কাছে অভাব আছে? কথা বলুন, আছে? আল্লাহর কাছে অভাব আছে? সেই আল্লাহ বলে দিছে তার কোনো সন্তান নাই। মেয়েটা কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেছেন। ঘরে বসে বসে তিনি কাঁদতেছেন। তার স্বামী হয়তো তাকে নাও রাখতে পারে, যেহেতু সন্তান নাই আল্লাহ বলে দিয়েছেন। হঠাৎ করে তার মনে পড়লো, একদিকে স্বামী আমার প্রতি নারাজ, সন্তান নাই, আরেকদিকে যদি টাইমলি এসে খানা না পাতো আরও নারাজ হয়ে যাবে। কিছু আটা ছিল, এটি দিয়ে রুটি বানাচ্ছে, রুটি বানাইতেছে আর কাঁদতেছে, রুটি বানাইতেছে আর কাঁদতেছে। এমন সময় আল্লাহর একজন পাগল, আল্লাহর একজন অলিটার নাম হলো বাহলুল রহমাতুল্লাহি আলাই, যেরকম সুবহানাল্লাহ, গড়ের পাশ দিয়ে যাচ্ছে। আজকে আমাদের মুসলমানের মধ্যে, খুব মনোযোগ আমার দিকে চান, মুসলমানের মধ্যে অনেক মতানৈক্য শুরু হয়ে গেছে। তারা অলি আল্লাহর কাছে যাইতে রাজি না, অলি আল্লাহকে মানতে রাজি না। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আপনি আল্লাহর অলিকে স্মরণ করতে হবে, 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর অলিকে সালাম দিতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে আপনি জাহান্নামে যাবেন। অথচ আপনি অলিদের বিরুদ্ধে কথা বলছেন। খুব মনোযোগ। তো আল্লাহর অলি মহিলাটার কান্না শুনে ঘরের দরজায় এসে বলেন, মা তুমি কাঁদলো কেন? মহিলাটা বললেন, আপনি বুঝবেন না, আপনি পাগল মানুষ, আপনি বুঝবেন না। মা তুমি বলো না, তুমি কেন কাঁদো, আমি বুঝি না বুঝি পরের কথা হবে, তুমি বলো তুমি কাঁদো কেন? মেয়েটা বলছেন, আমার দীর্ঘদিন হয়েছে, বিয়া হয়েছে, আমার কোনো সন্তানাদি নাই। আমি আজকে একজন সম্মানিত পয়গম্বর মুসা নবীর মাধ্যমে জানতে চেয়েছিলাম আল্লাহর কাছে আমাকে কোনো সন্তান দিবে কিনা, আমার গর্ভে কোনো সন্তান আছে কিনা। আল্লাহ নিষেধ করেছেন, আমার গর্ভে কোনো সন্তান নাই, তাই আমি কাঁদতেছি। আল্লাহর পাগল মেয়েটা রুটি বানাচ্ছে। আল্লাহর পাগল বাহলুর রহমাতুল্লাহি আলাই বলতেছে, মা পেটে বড় খিদা, আমাকে একটা রুটি খাওয়াবে? আমি তো আমার স্বামীর জন্য 3টা রুটি বানাচ্ছি, আমাকে একটা রুটি মা দাও। একটা রুটি দিলেন, উনি রুটিটা খাইলেন। খাইয়া বললেন, মা খিদা তো নিবারণ হয় নাই, আরেকটা রুটি খাওয়াবে? দ্বিতীয় রুটিটা দিয়ে দিলেন। 3 নম্বরে বলতেছেন, মা খিদা নিবারণ হয় নাই, আরেকটা রুটি যদি তুমি আমাকে খাওয়াতে আমি আল্লাহর কাছে বলতাম আল্লাহ তোমাকে 3টা ছেলে দিতে। আরো আসতে বলেন। মুসা নবী কাকে বলছিলেন? জোরে বলেন।
আল্লাহর বন্ধুর সাথে আল্লাহর কত বড় সম্পর্ক, আল্লাহর ওলিদের সাথে আল্লাহর কত বড় সম্পর্ক। আল্লাহ নিজেই বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া কুনু মাস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। যখন সুবহানাল্লাহ। ওসিলার মাধ্যমে যেতে, আল্লাহর অলিদের কাছে যেতে, অলিদের মাধ্যম নিতে আল্লাহর কোরআন আল্লাহ নিজে বলেছেন অলি আছে যেখানে আল্লাহ আছে সেখানে। সুবহানাল্লাহ বলেন। আমরা অলিদের কাছে কেন যাই, আমরা মাজারে কেন যাই? খুব মনোযোগ দেন। এখন মহিলাটা তৃতীয় রুটিটা দিয়ে দিলেন। 3টা রুটি খাওয়ার পরে আল্লাহর অলি ডাক ডাকো, আল্লাহ তুমি কই, তুমি কই? মেয়েটা আমাকে 3টা রুটি খাওয়াইছে, আমি মেয়েটার কাছে রেডি হয়ে গেছি, আমি মেয়েটার কাছে রেডি হয়ে গেছি। 3টা রুটি আমি খেয়েছি, মেয়েটা 3টা রুটি আমাকে খাওয়াচ্ছে। বিনিময়ে ঋণ থেকে মুক্ত করে দাও, মেয়েটাকে তুমি 3টি ছেলে দিয়ে দাও। কয়টা? জোরে বলুন কয়টা? কয়েক বৎসরের ভিতরে 3টা ছেলের মা হয়েছে। কয়টা ছেলের মা দিছে কে? জোরে বলুন। মহিলাটা একদিন রাস্তার মধ্যে দাঁড়িয়ে বলেন, মুসা নবীকে বলতেছেন, হুজুর আমি আপনার কাছে জানতে চেয়েছিলাম, দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি হয় নাই, আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন আমাকে কোনো সন্তান দিবে কিনা। আল্লাহ বলেছিল, আপনি এসে বলেছেন আমার কোনো সন্তান নাই। এখন একে একে 3টা ছেলের মা আমি হয়েছি, এই সন্তানগুলি কোন আল্লাহ দিছে? আল্লাহ কয়জন? জোরে বলুন কয়জন? আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন কোন আল্লাহ 3টে ছেলে দিয়েছে। মুসা নবী তোর পাহাড়ে যাইয়া আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তুমি শোনো, সম্মানিত পয়গম্বর আমারে বানাইছো, কালিমুল্লাহ লোকব আমারে দিছো, তৌরাত কিতাব আমাকে দিছো, 1000বার দৈনিক কথা আমার সাথে তুমি বলছো। এত বড় একজন সম্মানিত নবী বানাইয়া তোমার কাছে জানতে চেয়েছিলাম তোমার বান্দির গর্ভে কোনো সন্তান হয় নাই, তুমি কোনো সন্তান দিবি কিনা, তার গর্ভে কোনো সন্তান আছে কিনা। তুমি বলেছিলে তার গর্ভে কোনো সন্তান নাই। এখন মেয়েটা 3টা ছেলের মা হয়েছে, মেয়েটা জানতে চেয়েছে এই ছেলেগুলি কোন আল্লাহ দিছে। আল্লাহ তুমি বলে দাও এই সন্তানগুলি কোন আল্লাহ দিছে। আল্লাহ ডাক ডাক মুসা নবী, ও নবী, ও মুসা নবী, ও তুমি কি জানতে চাও না দেখতে চাও? মুসা নবীকে দেখতেও চাই, জানতেও চাই। হঠাৎ করে আল্লাহ বলেন, মুসা আমার মনে চাইতেছে 1 টুকরা মানুষের মাংস খেতে, তুমি কি পারবে এনে দিতে? জোরে কোন সুবহানাল্লাহ। কার মাংস? জোরে কোন কার মাংস? মন চাইতেছে মানুষের 1 টুকরা মাংস খাইতে, তুমি কি পারবে আমাকে 1 টুকরা মাংস এনে দিতে? মুসা নবীকে আল্লাহ বলো কি পৃথিবীতে মানুষের অভাব নাই, আমি 1 টুকরা কেন, যা চাও তুমি তা দিতে পারবো। ঠিক আছে তুমি 1 টুকরা মাংস গিয়ে নিয়ে এসো। মুসা নবী একটা ছড়ি খাতে নিলেন, একটা প্লেট খাতে নিলেন, মানুষের কাছে যাইতেছেন আর বলতেছেন, আল্লাহ মানুষের মাংস 1 টুকরা খেতে চেয়েছে, তোমরা কি কেউ আছো 1 টুকরা মাংস দিবে? মানুষ বলতেছে, বলে কি মুসা, মুসা কি পাগল হয়ে গেছে? নিরাকার হুদা ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, নিরাকার হুদা কেমনে মাংস হবে? মুসা পাগল হয়ে গেছে, হাজার হাজার লোকের কাছে গেছে, কেউ ওনাকে মাংস দেয় নাই, পাগল কইয়া তাড়িয়ে দিছে। হঠাৎ করে একটা জঙ্গলের ভিতরে ঢুকে গেছে। কিছু দূর পর যাওয়ার পরে পিছন দিক থেকে আল্লাহর একটা পাগল, শরীরটা শুকিয়ে গেছে, ওনা ডাক দিয়ে কো, মুসা নবী, ও নবী, ও মুসা নবী, ও আল্লাহ মানুষের মাংস খেতে চেয়েছে, 1000 মানুষের কাছে তুমি মাংসের জন্য গিয়েছ, কেউ তোমাকে মাংস দেয় নাই, আমি পাগলারে কি তোমার পছন্দ হয় নাই? আরো আসতে কোন, আমার কাছে কেন চাও নাই? আমারে কি তোমার পছন্দ হয় নাই? মুসা নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন। আল্লাহ মাংস হতে চেয়েছে, মানুষের মাংস, জঙ্গলের ভিতরে পাগল জানে কিভাবে।
সুবহানাল্লাহ বলেন। মুসা চিন্তিত হয়ে গেলেন, এইবার বললেন তুমি কি মাংস দিবে? পাগলা বলেন ঠিক আছে, প্লেটটা শরীরটা হাতে দাও। এবার শরীরটা হাতে নিল, প্লেটটা হাতে নিল, শরীর থেকে মাংস কাটতেছে আর দিতেছে, মাংস কাটতেছে আর দিতেছে, আর বলতেছে কোন জায়গার মাংসটা জানে খোদা খাইতে বেশি ভালোবাসে। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে কাটতে কাটতে পুরা শরীর থেকে দিলেন, শেষ পর্যন্ত বুকটারে ফারলেন। আল্লাহু আকবার বলেন। বুকটারে ফাইরা কলিজাটা বাকির করলেন। কলিজাটা বাকির করে অর্ধেকটা কলিজা প্লেটের মধ্যে দিয়ে বললেন, মুসা নবী ও আল্লাহ মাংস খেতে চেয়েছে, তুমি গিয়ে আল্লাহকে মাংসগুলি দিয়ে আসো, আল্লাহকে খাওয়াই আসো। মুসা নবী তোর পাহাড়ে চলে গেলেন, আল্লাহকে বললেন আল্লাহ মাংস এনেছি, তুমি মাংস খাও। শুধু মাংস না কলিজাও এনেছি। মুসা নবী কো আল্লাহ তুমি শোনো, হাজার মানুষের কাছে গিয়েছি, কেউ এক টুকরা মাংস দেয় নাই। গহীন জঙ্গলের ভিতর দিয়ে যাইতেছিলাম, একটা পাগল আমাকে ডাক দিয়ে বলছে আমাকে কি তোমার পছন্দ হয় নাই? এই পাগলটা বলছে মাংস দিবে, শরীরটা প্লেটটা খাতে নিল, উনি সারা শরীর থেকে কেটে কেটে মাংস দিল, এমনকি কলিজারা পর্যন্ত অর্ধেকটা দিয়ে দিল। আল্লাহ ডাক ডাক মুসা রে, মুসা রে, মুসা নবী ও আমি হাজার মানুষের কাছে মাংস চাই নাই, আমি পাগলের কাছে মাংস চাই নাই, আমি মাংস চেয়েছিলাম তুমি মুসার কাছে। তোমার শরীরে কি মাংসের অভাব ছিল? তুমি এক টুকরা মাংস আমাকে দাও নাই। তুমি জানতে চেয়েছ মেয়েটার 3টা ছেলের মা হয়েছে, কোন আল্লাহ দিছে? ও মুসা শোনো, তুমি সম্মানিত নবী হয়ে এক টুকরা মাংস দিলা না, হাজার মানুষে দিল না। যেই পাগলরা সারা শরীর থেকে মাংস দিল, অর্ধেকটা কলেজা পর্যন্ত আমাকে খেতে দিল, ওই পাগলটা যদি আমার কাছে কিছু চায় আমি কি না দিয়া পারি? জোরে কোন সুবহান। আই না, আই না, আই না, আই না, আই না, জবান খুলে আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মই। আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয়, তোমার রে না দেখলে আমার, তোমার রে না দেখলে আমার জীবন কেমনে রয় মুর্শিদ। আই জবান খুলে আই আই না, আই না, আই আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয়। আই না তামাম ডাল বৈশাখ মুর্শিদ বাঙ্গু ও ডাল রাগা শিশু কালে প্রেম শিকাইয়া, শিশু কালে প্রেম শিকাইয়া যৌবন কালে দাগা মুর্শিদ। আই হাই হাই জবান খুলে আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয়। তামাম ডাল বৈশাখ মুর্শিদ বাজাও রঙ্গের বাসি, সুর শুনিয়া আমরা রে মন, সুর শুনিয়া আমরা রে মন হইল ও উদাসী মুর্শিদ। আই আই আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয়। আই না
বেবে পাগল রহমান বলে মনে এতে বাবিয়া নিবাসিল মনের আগুন নিবাসিল মনের আগুন কেদি লো জালাইয়া মুর্শিদ আল্লাহ 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 আমার মুর্শিদ দয়াম ও তোমার দেখিবা আর মনে লয় আল্লাহ মুর্শিদ রে কই পাব সকে গো সকে আমার বলো না জবান হলে আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না আল্লাহ সাদে সাদে ট্যাক্সি ফাদে গো সকি দিয়া আসলো আনা আল্লাহ আল্লাহ সাদে সাদে ট্যাক্সি ফাদে গো সকি দিয়া আসলো আনা আল্লাহ আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না আল্লাহ কেয়া গুন যা লাইছে মুর্শিদ গো আগুন নেবা আহিলে বেনা আল্লাহ জবান খুলে কেয়া গুন যা লাইছে মুর্শিদ গো আগুন নেবা আইলেনে বেনা আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না আল্লাহ আল্লাহ মন দিলাম প্রাণ দিলাম গো সকি দিলাম আম শোনো আনা আমি সব দিয়া বন্দের মন পাইলাম না আর কি এই আসে জানা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজানো মনোযোগ, আল্লাহর অলিকে ভালোবাসতে হবে, আল্লাহর অলিদের পক্ষে যাইতে হবে, আল্লাহর অলির পক্ষে থাকতে হবে, মাজারে যাইতে হবে, মাজারের পক্ষে থাকতে হবে, মাজারে যাইয়া যা চাইবেন হুদার কাছে আল্লাহ তা দিবেন। যেরকম সুবহান। অসংখ্য আলোচনার মধ্যে হাইকাই এখনের যুগে নয়, অতীত থেকে শুরু হয়েছে। এক শ্রেণীর মুসলমান, এক শ্রেণীর মানুষ পৃথিবীতে আছে, ওরা আল্লাহর অলিকে ভালোবাসে না, আল্লাহর অলিদেরকে পছন্দ করে না। একদিন একটা ঘটনা, হিন্দুস্তানের অলিদের সুলতান, শুধু অলি নয় অলিদের বাদশাহ খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা, উনি ওনার মুরিদ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে ডাক দিয়ে বলেন, কাকি শোনো, আমি পৃথিবীর বিভিন্ন জায়গা ধর্মের দাওয়াত দিয়েছি, দিনের দাওয়াত দিয়েছি, হাজার হাজার মানুষকে মুসলমান করেছি, হাজার হাজার মানুষকে মুরিদ করেছি, তুমি একটা কাম করো বলে কি, দিল্লি শহরে তুমি চলে যাও, দিল্লি শহরে যাই দিনের দাওয়াত দাও, মানুষকে ধর্মের দিকে ডাকো, মানুষকে মুরিদ করো। কুতুবউদ্দিন ডাক দিয়ে কহা যায়, দিল্লি শহরে কোনোদিন আমি যাই নাই, এত বড় শহরে আমাকে কেউ চিনে নাই, আমিও কাউকে চিনি না, আমি যদি ওই শহরে যাইয়া মুসিবতে পড়ে যাই, বিপদে পড়ে যাই, তাইলে আমাকে কে উদ্ধার করবে? হাজা গরিবে নওয়াজ বলতেছে, মুসিবতে পড়লে আমাকে স্মরণ করিবে। যেরকম সুবহান। বন্ধুরে, মুসিবতে পড়ে বিপদে পড়ে তুমি আল্লাহকে স্মরণ করো,
আল্লাহ তোমাকে উদ্ধার করার জন্য আসবে না, আসবে আল্লাহর ওলি। যেরকম সুবহানাল্লাহ। ওলি আল্লাহ, আউলিয়া আল্লাহ, দুইটা নাম যখন এক হয়ে যায় তখন আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহর কথাটা, আল্লাহর জবানটা হচ্ছে আল্লাহর ওলির জবান। যেরকম সুবহানাল্লাহ। এই দেশে কথা বললে রাত্র কোলাবে না, খুব মনোযোগ দেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিল্লি শহরে গেলেন। ওই শহরের বাদশা শামসুদ্দিন আলতামাস, উনাকে উনি মুরিদ করলেন। মুরিদ করার পরে উনি চিন্তা করেন, এত বড় শহর, আমি কোথায় গিয়া কাকে দাওয়াত দেব? আমি বাদশা আলতামাসের দরবারে থাকব। আলতামাসকে উনি মুরিদ করলেন। ওনার দরবারে থেকে থেকে হাজার হাজার মানুষকে ধর্মের দিকে ডাকছেন, মানুষকে মুসলমান বানাচ্ছেন, হাজার হাজার মানুষকে মুরিদও কইরা ফেলাইছেন। একটা মহল ওনার বিরুদ্ধে লেগে গেল। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এই দেশটাকে নষ্ট করে ফেলেছে, হায় খায় বাপদাদার ধর্ম নষ্ট করে ফেলাইতেছে। তাকে যেইভাবে হোক এই দেশ থেকে তাড়াতে হবে। তাড়াবে কিভাবে? ওনার দোষ ত্রুটি তুলে ধরবে। ওরা 7 জনে মিললে একটা সিদ্ধান্ত নিছে, আল্লাহর ওলি কি পারে রে বন্ধু, খুব মনোযোগ দাও। আল্লাহর ওলিদের পক্ষে যাইতে আল্লাহ বলছে 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে আল্লাহ বলছে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতে আল্লাহ বলছে। এই আলোচনাটা একটু পরে আসতেছে, খুব মনোযোগ দেন। এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে দিল্লি শহর থেকে তাড়াবে, দৌড়াবে। এখন কিভাবে দৌড়াবে? তারা 7 জনে মিললে একটা প্ল্যান বানাইছে। ওই দিকে একটা পতিতালয় আছে, মহিলারা টাকার বিনিময়ে চরিত্র বিক্রি করে। ওই পতিতালয়ে যায় বলতেছে, তোমাদের মধ্যে কেউ আসনি অর্ধ সন্তানের মা, মানে 5 মাসের সন্তান গর্ভে আছে? সুন্দর একটা মহিলা এসে বলতেছে, আমার গর্ভে একটা 5 মাসের সন্তান আছে। এইবার 7 জনে সিদ্ধান্ত নিছে, মা তুমি একটা কাজ করতে হবে, তুমি দিল্লি শহরে বাদশা আলতামাজের দরবারে যেতে হবে, যাইয়া তুমি একটা সাক্ষী দিতে হবে। সাক্ষীটা দিবে একজন ওলির বিরুদ্ধে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির বিরুদ্ধে। জোরে কোন নাউজুবিল্লাহ। হায় খায় মহিলাটা বলতেছে, আমি এত বড় একজন ওলির বিরুদ্ধে মিথ্যা প্রবঞ্চনা করতে পারবো না, মিথ্যা সাক্ষী দিতে পারবো না। তুমি একটা সাক্ষী দিবে মাত্র, বিনিময়ে 1 লক্ষ টাকা পাবে। 1 লক্ষ টাকার লোভে মহিলাটা চলে গেছে, 6 জন লোক সাথে নিয়ে গেছে। বাদশা আলতামাজের দরবারে যাইয়া ডাকো বাদশা আলতামাজ, আমি জানি আপনি নেই বিচারক, অন্যায়ের বিচার করেন, নেই বিচার করেন। আমি একটা বিচার নিয়ে আপনার কোর্টে এসেছি। বাদশা আলতামাজ বলতেছে, কি বিচার নিয়ে তুমি এসেছ? মহিলাটা বলতেছে, আমাকে একটা লোকে ভালোবাসতো, ভালোবেসে আমার কাছে আসা যাওয়া করত। এইবার 5 মাসের একটা সন্তান আমার গর্ভে রেখে লোকটা এখন আর আসা যাওয়া করে না, লোকটা আমার কোনো খোঁজ খবর নেয় না। বাদশা আলতামাজ বলতেছে, মা এই লোকটা কি আমার দরবারে আছে? মহিলাটা বলতেছে, জি আপনার দরবারে আছে। লোকটাকে চিনিয়ে দাও, পরিচয় করিয়ে দাও, তার উপযুক্ত বিচার করব। এবার মহিলাটা বলতেছে, আপনার ডাইন পাশের চেয়ারে যে লোকটা বসে আছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, উনাকে আমাকে ভালোবাসতো, উনি আমার কাছে যাইতো। 5 মাসের একটা সন্তান রেখে উনি এখন আর কোনো খোঁজ খবর নেয় না। বাদশা আলতামাজ ডাক দেখো, মহিলা মিথ্যা বলার জায়গা পাও নাই। আমি যাকে হৃদয়ে স্থান দিয়েছি, আমি যাকে দেখো মন বিলিয়ে দিয়েছি, আমার মহান মুর্শিদের বিরুদ্ধে তুমি এত বড় মিথ্যা সাক্ষী এনেছ, মিথ্যা কথা বলেছ, এটা আমি বিশ্বাস করতে পারি না। সঙ্গে সঙ্গে 6 জন দাঁড়াইছে। কয়জন? জোরে বলেন কয়জন? আমরা সাক্ষী। বাদশা আলতামাজকে তোমরা সাক্ষী কিভাবে? প্রতিদিন রাত্রে উনি এই মহিলার ঘরে আসা যাওয়া করতো, রাইতে যাইতো, রাইতে আইতো। তারপরে কি হয়েছে আমরা বলতে পারি না। এবার বাদশা আলতামাজ বলতেছে, হুজুর আপনি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আপনাকে বিশ্বাস করে হৃদয়ে জায়গা দিয়েছিলাম, আপনাকে আমার দেহ মন বিলিয়ে দিয়েছি। আজকে কি রেজাল্ট পাইলাম, আমার কুতুবউদ্দিন এই কাজ করতে পারে না। আমার মন বলতেছে ওই কুতুবউদ্দিন আপনি না, আপনি দরবার থেকে বহিষ্কার। অপমান করে বিদায় দিতেছে।
অপমান করে বিদায় দিতেছে, অপমান করে বিদায় দিতেছে। কুতুবউদ্দিন এক কদম যাই, পিছের দিকে চাই, আরেক কদম যাই, পিছের দিকে চাই, আরেক কদম যাই, পিছের দিকে চাই। 3 কদমের মাথায় জমিনে বসে গেলেন। বসিয়া বলতেছেন, বাদশাহ আলতামাস, আপনি দিল্লি শহরের বিচার করেন, আমি জানি আপনি একজন নেই বিচারক। আপনি কিসের বিচারক? আপনি তো এখনো বিচারই শিখেন নাই। যেরকম সুবহানাল্লাহ। বাদশাহ আলতামাস বলতেছে, আমি বিচার শিখি নাই। তার কারণ তুমি কিভাবে জানলা? 6 জন সাক্ষী দিয়া আমাকে অপরাধী বানাইয়া দরবার থেকে তুমি তাড়িয়ে দিছো। একবার আমার পক্ষে একটা সাক্ষী তুমি নিলা না, আমার পক্ষে একটা সাক্ষী তুমি চাইলা না। এবার বাদশাহ আলতামাস বলতেছে, তোমার কি কোনো সাক্ষী আছে? আছে। এবার জমিনে বসে বসে ডাক দিছে হাজা বাবারে, হাজায়ো, তুমি না বলেছিলে বিপদে পড়লে তোমাকে স্মরণ করতে? আজকে তোমার মুরিদ কঠিন বিপদে পড়ে গেছি দিল্লির জমিনে। 550 কিলোমিটার দূর থেকে এক পলকে হাজায় এসেছে। যেরকম সুবহানাল্লাহ। জি, সমস্যা? না না, 11-20 মিনিট ওয়াজ করবেন। খুব মনোযোগ। 5 দিনের সফরে আজকে বাসায় গেছি। আমার প্রোগ্রাম ছিল আজকে কিশোরগঞ্জ কুটিয়াদি। মাহফিল কমিটির রিকোয়েস্টে, আমার নাতি হাবিব ভান্ডারির রিকোয়েস্টে এই প্রোগ্রামটা দিয়েছি। প্রতিদিন রাত্রে তো প্রোগ্রাম, 5 দিনের সফরে বাসায় গেছি। আমাকে টাইমটা বলা হয় নাই। এই কথাই বলছে যে আপনি মাহফিলের কথা স্মরণ আছে তো? জি আছে, মাহফিলে আসবো। আমি ভাবছিলাম আমি প্রধান বক্তা, তা আমার টাইমটা বড় হবে। আজকে সন্ধ্যার পরে জানতে পারলাম যে আমার টাইম নাকি এরা বলছে 8:30। তো আসতে তো সময় লেট হয়ে গেছে। আমার যে গাড়িটা একটা টিপে গেছিলো, গাড়িটা আসতে একটু লেট হয়ে গেছে। এই কারণে আপনাদের মাঝে আসতে আমার একটু সময় অতিবাহিত হয়ে গেছে। মনে কষ্ট নেবেন না। আমি আগেই বলছি, ঘন্টার কথা মিনিটে বলবো। আমি এদিক সেদিক যাইতেছি না, এদিক সেদিক যাচ্ছি না। আল্লাহর অলিদের পক্ষে থাকতে হবে। আমরা মুসলমান অলিদের মাধ্যমে, বেলায়েতের মাধ্যমে, নবুয়াতের মাধ্যমে না। আল বেলায়াত জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। পৃথিবীর রাজত্ব 2 ভাগে বিভক্ত। বেলায়েত ছিল আল্লাহর কাছে, আল্লাহ দিল নবীরে, নবী দিছে আলীরে। আলী এই লোক কুতুবউদ্দিন হইতে পারে না, এ কারণে তাকে বহিষ্কার করে দিয়েছি। আমি এবার কুতুব খাজা করিবে না, আর ডাক ডাকো, আমার কুতুবউদ্দিন অপরাধী। তার সাক্ষী প্রমাণ কি? এই 6 জন লোক সাক্ষী। হাজা বলে, তোমরা সাক্ষী কিভাবে? আমরা জানি মহিলাটার বাড়িতে উনি রাত্রে আসা যাওয়া করত, এরপরে কি হয়েছে জানি না। হাজা ডাক দেখো, বাদশাহ আলতামাস, যে সাক্ষী নিয়ে তুমি রায় দিয়া কুতুবউদ্দিনকে অপরাধী বানিয়ে দরবার থেকে তাড়িয়ে দিচ্ছ, আমি এই সাক্ষী মানি না। আমি সাক্ষী মানে যে সন্তানটা গর্বে আছে, ওই সন্তানটারে যেরকম সুবহানাল্লাহ। সন্তানটার বয়স কত? 5 মাস। কয় মাস? জোরে কোন কয় মাস? 5 মাস বয়সের সন্তান। হাউস বলতেছে, ঠিক আছে, সন্তান যাকে সাক্ষী দেবে তাই অপরাধী হবে। এবার 5 মাসের সন্তানরা আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজকে সালাম দিছে। আরো আসতে বলেন, সালাম দিয়া কো, হাজায়ো, হাজায়ো, হাজায়ো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নির্দোষী, উনি দোষী নয়, উনি এই কাজ করে না। দোষী হচ্ছে এই 6 জনের মধ্যে একজন মাংসের দোকানদার। যেরকম সুবহানাল্লাহ। মুসিবতে পড়ে গেছেন, বিপদে পড়ে গেছেন। মোল্লা কই কি জানেননি? আমি আগে বলছি, ঘন্টার কথা মিনিটে বলবো। মোল্লা কই যা করে আল্লাহ করব, অলি করব কি, নবী করব কি? মোল্লা রে, আল্লাহ যদি না করে তো অলিয়ে করে। খুব মনোযোগ, গভীর মনোযোগ। বর্তমান জামানার হাকিমুল উম্মাত যাকে যারা মানে, যারা মাজার মানে না, পীর মানে না, অলি মানে না, তাদের বড় হুজুর মাওলানা আশরাফ আলী থানবী। আশরাফ আলী থানবীর পীর মাওলানা শেখ মুহাম্মদ, শেখ মুহাম্মদের পীর হাজি আমদাদুল্লাহ মুহাজের মক্কি, হাজি আমদাদুল্লাহ মুহাজের মক্কির পীরের নাম নূর মোহাম্মদ জাঞ্জনবী। ভারতের থানাবনে তাদের বাড়ি। মাওলানা আশরাফ আলী থানবী সাহেবের পীর সাহেব হজ করার জন্য মক্কা যাচ্ছে। ওই
যুগে কোনো যানবাহন ছিল না, পায়ে কেটে কেটে আরব সাগরের পার যেত। আরব সাগরটা জাহাজ দিয়ে পার হতো। কিতাবটার নাম আল ইফাজাতুল উলুম, খণ্ড নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 465। আল ইফাজাতুল উলুম কিতাবের 7ম খণ্ড 465 পৃষ্ঠার মধ্যে লিখতেছে, শেখ মুহাম্মদ হজ করতে যাইয়া আরব সাগরের মধ্যে জাহাজের মধ্যে উঠছে। জাহাজটা সাগরের মধ্য সেন্টারে চলে গেছে। হঠাৎ করে ঘূর্ণিঝড়, কি ঝড়? জোরে কোন কি ঝড়? আমরা বোঝ ধরে দেখছি তুফান তুফান, উত্তর পশ্চিম কোণারে হাঁস ধরছে, অন্ধকার ধরে হাঁস ধরছে। হঠাৎ করে বাতাস প্রবাহিত, সঙ্গে বৃষ্টি হচ্ছে, কিছু গাছগাছরা ভাঙছে, ঘর দরজা ভাঙছে। এখন আর তুফান নাই, ঘূর্ণিঝড় হারিকেন, ঘূর্ণিঝড় আমপান, ঘূর্ণিঝড় চিত্রান, ঘূর্ণিঝড় মুখা, ঘূর্ণিঝড় কয়দিন আগে গেছে দানা, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। আরব সাগরের মধ্যে বড় বড় ঢেউ শুরু হয়ে গেছে। ঢেউয়ের ধাক্কা জাহাজের মধ্যে লাগতেছে, মনে হয় জাহাজটা ডুবে যাবে। বন্ধু খুব মনোযোগ, গভীর মনোযোগ। এমন সময় জাহাজের স্টারও বন্ধ হয়ে গেছে, দুই দিকে বিপদে পড়ে গেছে। ড্রাইভার আপ্রাণ চেষ্টা করছে, জাহাজ স্টার হচ্ছে না। শেষ পর্যন্ত হাজি সাহেব, হজ যদি করতে চাও, জান যদি বাঁচাইতে চাও, মক্কা যদি যেতে চাও, আল্লাহকে ডাকো। আল্লাহ ছাড়া দরদি আর কেউ নাই। এবার হাজি সাহেব বসে বসে ডাকতেছে আল্লাহ 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 কইয়া ডাক দিলে হুতে জবাব আসে। জোরে কোন সুবহানাল্লাহ। হুর জবাবটা কে দে রে বন্ধু? হুর জবাবটা দিবে তোমার মুর্শিদে। খুব মনোযোগ দেন। মুর্শিদ চিনে না বহু মানুষ এই যুগে আছে। গভীর মনোযোগ। এই দেশে গেলে রাত কুলাইতো না, হায় কাই। এবার জাহাজের মধ্যে বসে বসে অকুল সাগরের মধ্যে বিপদের মধ্যে পড়ে আল্লাহ আল্লাহ ডাকতেছে। হঠাৎ করে দেখতেছে কে যেন সাগরে নামছে, জাহাজটারে কাঁধে কইরা মক্কার কিনারে বিরাইতেছে। জোরে করুন সুবহানাল্লাহ। মক্কার কিনারে বিরাইয়া চলে আসছে মাওলানা আশরাফ আলী থানভী সাহেবের পীর শেখ মুহাম্মদ। হজ করতে মক্কায় গেলেন, মদিনা গেলেন, হজের কাজ কমপ্লিট করে দেশে ফিরলেন। ফিরা বলতেছে, হজটা যখন কইরাইছি আমি আমার মুর্শিদের সাথে একটু দেখা করে আসি। হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি, যিনি 1100 আলেমের উস্তাদ পীর, উনার কাছে গেলেন। যাইয়া দেখে একটা ভিজা লঙ্গি ফালাই রাখছে। বক্তরে কলঙ্গিটা দৌত করে নিয়ে আসো। মাওলানা শেখ মুহাম্মদ যিনি হজ করতে গিয়ে বিপদে পড়েছিলেন, উনি বলেন লঙ্গিটা আমি দৌত করব। ঠিক আছে, তুমি নিয়ে যাও। এবার ভিজা লঙ্গিটা হাতে নিছে। ভিজা লঙ্গি হইতে আরব সাগরের লোনা পানির গন্ধ নাকে লাগতেছে। শেখ মুহাম্মদ ডাক ডাকো বাজানো বাজানো, বিষয়টা কিছু বুঝলাম না। কিছুদিন আগে মক্কা হজ করতে গিয়েছিলাম, আরব সাগরে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেছি। পানির মধ্যে বড় বড় ঢেউ শুরু হয়ে গেছে। ঢেউয়ের ধাক্কা জাহাজের মধ্যে লাগছে, পানি ছিটটা ভিতরে পড়ছে, ওই পানি নাকে মুখে পড়ছে। আরব সাগরের পানির মধ্যে যে গন্ধ পেয়েছি, এই গন্ধ আপনার লঙ্গিতে পাইতেছি। হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি কো, তুমি যখন আরব সাগরে বিপদে পড়ে আল্লাহকে ডাকতেছিলে, আমি ভারতের থানা বনে কাশফুল মোরাক্কাবার ভিতরে দেখতেছি আমার ভক্ত হজ করতে যাইয়া আরব সাগরে মৃত্যুর সাথে লড়াই করতেছে। তখন আমি বসে থাকতে পারলাম না। আরব ভারতের থানা বনতে একটা লাভ দিছি, এক লাভে আসিয়া আরব সাগরে নামছি। জাহাজটা কাঁধে নিয়া মক্কার কিনারে বেরাইছি। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ, খুব মনোযোগ বন্ধু, গভীর মনোযোগ। মুসিবতে পড়ে ডাকছিলেন কারে? জোরে বলুন কারে? মোল্লা কয় কি জানেননি? যা করে আল্লাহ করব, অলি করব কি? যা করে নবী আল্লাহ করব, নবী করব কি? খুব মনোযোগ। মুসিবতে পড়ে ডাকছে আল্লাহরে, উদ্ধার করছে তার পীরে। কে করছে? কে করছে? উদ্ধার করছে তার পীরে। মুর্শিদ বিনে খোদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বিনে খোদা মিলে না, মুর্শিদিরি খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মেলে গো। একতাটা মসনবীর বর্ণনা তোমরা জানো না। মুর্শিদ বিনে খোদা কিয়ামতের আগেও মিলবে না। খুব মনোযোগ, গভীর মনোযোগ। আমি আগেই বলছি, ঘন্টার কথা মিনিটে বলবো। আমরা আদি বাবার নাম কি? আদি আম্মার নাম কি? সৃষ্টি করলো কে? জোরে কন। রাখছিল কই?
বেহেশতে দুনিয়াতে পাঠাইলো। এই দেশটা ওয়াজ করলে এক রাত লাগবো, খুব মনোযোগ। দুনিয়াতে পাঠাইলো, একটা কথা অমান্য করছে। একজনকে শরণ দ্বীপে, আরেকজনকে জিদ্দা। বাবারে পাঠাইছে ভারতবর্ষে, মারে রাখছে জিদ্দা। দুইজন দুই প্রান্তরে কান্দে, রব্বানা, ও আমার প্রভু, জালামনা, জুলুম করিয়াছি, আনফুসানা, নফসের উপর, ওয়াইল্লাম তাগফিরিলানা, তোমার ক্ষমা ছাড়া কোনো ক্ষমা নাই, ও তারহামনা, তোমার দয়া ছাড়া কোনো দয়া নাই, লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে কাঁদছে। মোল্লা কজা করে আল্লাহ করব, খুব মনোযোগ দেন। নবী করব কি, মুর্শিদ করব কি, অলি করব কি, এই ধরনের কোনো মোল্লা যদি আজকের মাহফিলে থাকেন, নোট করেন, রেকর্ড করেন, খুব মনোযোগ। আল্লাহর কাছে কয়দিন কাঁদছে? 350 মতান্তরে 360 বৎসর। মাপ দেওয়ার মালিককে? জোরে কোন মালিককে? রহমানকে, রাহিমকে, গাফফারকে। আল্লাহ কিয়ামতের আগে মাপ দিবে না, আল্লাহ মাপ দিবে যখন নবীজির কাছে যাবে, আল্লাহ মাপ দিবে যখন আল্লাহর অলির কাছে যাবে। খুব মনোযোগ দেন। 350 বৎসর কেঁদেছে, দুইজনের চোখ থেকে পানি ঝরেছে। পৃথিবীতে দুইটা নদী হয়ে গেছে, একটা হলো ফুরাত নদী, আরেকটা হলো দজনা নদী। 350 বৎসর পরে ডাক দেখো, মাবুদ, 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 আর কতদিন কাঁদাবে? হাতা গোনা যা কইরাছি, মাপ গো রাধে তুই ওরে আল্লাহ। কোন জনমের অপু ওরা আদি আমি আল্লাহ, কোন জনমের অপরাধী। কোরআনেতে শুই না আসি আমিও, তুমি জগৎ স্বামী, তোমার মতো এই জগতে আর কে আছে দামিও আল্লাহ। কোন জনমের অপরাধী আমি আল্লাহ, কোন জনমের অপরাধী আমি। প্রেমের তো গো ও বীর সাগর আল্লাহ না জানিয়া নামি, সাঁতারে আকল পাইলাম না কোথায়, জানে মরিও আল্লাহ। কোন জনমের অপরাধী আমি। পিরিতির কারাগরে মুর্শিদ হইয়াছি আসামি, আমি অদম মইরা গেলে কে করবে গোলামিও মুর্শিদ। কোন জনমের অপরাধী আমি। 350 বৎসর কাদার পরে রাখতো, আল্লাহ তুমি কই? আর কতদিন কাঁদাবে? মায়া যদি না লাগে, মাপ যদি না দিবে। তোমার নামের সাথে আমি সৃষ্টির পর একটা নাম দেখছিলাম, আল্লাহর একটা নাম হচ্ছে মাহমুদ। আল্লাহর নাম 4000, নবীজির নাম 4000। জোরে করুন সুবহানাল্লাহ। আহাদ হইতে আহম্মদ, মাহমুদ হইতে মোহাম্মদ। আরশের অধিপতির নাম ছিল মাহমুদ, মাহমুদের সঙ্গে নাম ছিল মোহাম্মদ। মোহাম্মদ নামের দোহাই দিলে দোয়া কবুল হয়ে যায়। আরো আসতে কোন সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, নবী চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। মুহাম্মদ নামের দোহাই দিছে, দোয়া কবুল হয়েছে। খুব মনোযোগ। মুর্শিদের নামের দোহাই দিছে, দোয়া কবুল হয়েছে। মুর্শিদ কারা চিনলাম না, টাইটেল পাস করে চিনলাম না, দাওরা পাস করে চিনলাম না, মাস্টার্স পাস করে চিনলাম না, ফাজেল পাস করে চিনছে বাংলার জাতীয় কবি কবি নজরুল। বেড়া কি ফাস? জোরে কন। তো খেদে রে মুর্শিদ আমার মোহাম্মদের নাম, মুর্শিদ মোহাম্মদের নাম। ওই নাম জপেলে বুঝতে পারি খোদারে কালাম। আরে তো খেদে রে মুর্শিদ আমার
মুর্শিদ রূপে ফানা হও মন, মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাইজুর কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ বন্ধুরে, মুর্শিদের নামের দোহাই দিছে, দোয়া কবুল হয়ে গেছে। মোল্লা কো মুর্শিদে কি করব, যা করে আল্লাহ করব। জোরে কোন আল্লাহ পাবি কই, ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে নবী করিলেন সৃজন। নবী কি নূরের নবী না মাটির নবী? জোরে কোন, হাত তুলে দেখান কি নবী? ডাইরেক্ট জান্নাতি, ডাইরেক্ট জান্নাতি। জান্নাত সাজাইছে আল্লাহ, মালিক আল্লাহ না। আল্লাহ মালিক হইলে হিন্দুরা জান্নাতি, ইহুদিরা জান্নাতি, খ্রিস্টানরা জান্নাতি, কায়দানিরা জান্নাতি, বৌদ্ধরা জান্নাতি, চামাররা জান্নাতি, মেতররা জান্নাতি, মুসিরা জান্নাতি। হেরা আল্লাহ মানে কিনা? জোরে কোন মানে কিনা? মালিক হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। খুব মনোযোগ করে বন্ধু, হায় খায় নবীরে স্বীকার করলে আল্লাহ হাসরের মাঠ কেন বানাবে? আমি আগে বলছি ঘন্টার কথা মিনিটে বলবো। হাসরের মাঠ বানাবার হুদার কোনো দরকার নাই। শিবপুরের মুসলমান কয়জন বেহেশতি কয়জন দোজখী আল্লাহ জানে কিনা? পৃথিবীর মুসলমান কয়জন বেহেশতি কয়জন দোজখী আল্লাহ জানে কিনা? কয়জন নেকি কয়জন পাপী জানে কিনা? তো মৃত্যুর পরে কইতে পারে তোরা বেহেশতি যা, তোরা দুজখে যা। হাসরের মাঠ কেন বানাবে? 50,000 বছর কেন দাঁড়া করে রাখবে? সোয়াতপুর সূর্য আনবে। সূর্যটার 12টা মুখ আল্লাহ সৃষ্টি করছেন, জোরে কোন সুবহানাল্লাহ। বর্তমানে সূর্যটা চতুর্থ আসমান থেকে পৃথিবীতে তাপ দিচ্ছে। একটা মুখ হলো, 11টা মুখ বন্ধ। একটা মুখের তাপ আসতেছে, আমরা সহ্য করতে পারি না। হাসরের মাঠে সোয়াতপুর নেমে আসবে, 12টা মুখ আল্লাহ খুলে দিবে। মাথার মগজ গলতে গলতে 70 হাত পৌঁছিনার সাগর হবে। ওই সাগরে মানুষ কাবডুবো খেলবে। আল্লাহ তুমি কই? শিবপুরবাসীরে বুঝিয়ে দাও, তুমি অন্তর্যামী, কে নেকি কে পাপী তুমি জানো। নিম্নকোটের হাকিম শিবপুর, দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে। নিম্নকোটের হাকিম ঘটনাস্থলে নাই, দোষগুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। জজকোর্টের হাকিম নাই, দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। হাইকোর্টের হাকিম নাই, দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। সুপ্রিম কোর্টের হাকিম নাই, দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। আল্লাহ তোমার তো কোনো সাক্ষীর দরকার নাই। প্রকাশ্যে যা করছে তা দেখছো, গোপনে যা করছে তাও দেখছো, ঠিক কিনা বলেন? মৃত্যুর পরে রায় দিতে পারো, তোরা বেহেশতে যা, তোরা দুজখে যা। হাসরের মাঠ তুমি কেন বানাবে? আল্লাহ কয়েকটাই কারণ, যার খাতিরে সাজাইলাম বিশ্বভুবন। ওই নবীর শান কত যে মহান, করিতে প্রমাণ সাজাইব মাঠ লটকাইব মিজান। আমরা সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখানো চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এখন আর নারায়ে রিসালাত নাই, এখন দিন ইসলাম জিন্দাবাদ। জি, আরেকটা বাইরেছে লিল্লাহে তাকবীর। লিল্লাহে তাকবীর অর্থ কি? এই মিয়া শোনেন, এই দেশে মসজিদ ছিল না, মাদ্রাসা ছিল না, কোরআন ছিল না, মসজিদ ছিল না, মাহফিল ছিল না, মিলাদ ছিল না, হানকা ছিল না, দুরুদ ছিল না, আল্লাহর পরিচয় ছিল না। ছিল ভগবান হরে কৃষ্ণ হরে রাম। 12 মাসে 13 পূজা, বৎসরে কীর্তন, এছাড়া কিছুই ছিল না। এগুলিকে উৎখাত করে এ দেশে ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন আল্লাহর অলিগণ। মসজিদের পরিচয় দিয়েছেন আল্লাহর অলিগণ। মোল্লা যে 5 ওয়াক্ত নামাজে আজান দিয়ে জামাতে নামাজ পড়া, এই আজানটাও দিয়েছে এ দেশে আল্লাহর অলি। আল্লাহর অলির মাধ্যমে আজান প্রতিষ্ঠিত। কিন্তু আজকে অলিদেরকে মানতে রাজি না। মসজিদের ভিতরে হামাইয়া 2 রাকাত নামাজের নিয়ত, নামাজের ভিতরে যে আল্লাহর অলিকে স্মরণ করতে হয়। খুব মনোযোগ। নাওয়াইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরে সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতে শাবাত আল্লাহু আকবার। তাকরিমা বাইন্দাই কি সাজদা যাইবেন না কিছু লাগবো? কি লাগবো? সূরা লাগবো, কেরাত লাগবো। কোন সূরার আগে পড়বেন? জোরে বলেন। নামাজের ভিতরে প্রধানমন্ত্রীকে স্মরণ করলে নামাজ হবে না, ডিসি ওসিকে স্মরণ করলে নামাজ হবে না, কিন্তু আল্লাহর হাবিবকে, আল্লাহর অলিকে স্মরণ না করলে নামাজ হবে না। খুব মনোযোগ দেন। এখন নামাজে দাঁড়িয়ে পড়েন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার করলাম?
আর রহমানির রহিম, অনন্ত অসীম অতি দয়াবান প্রভু, তিনি কে? আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক, তিনি কে? আল্লাহ। ইয়া কানাবুদু, কার ইবাদত করি? আল্লাহর। ওয়া ইয়া কানাস্তাইন, কার কাছে সাহায্য চাই? আল্লাহর কাছে। এই পর্যন্ত দরখাস্ত রাখছেন মসজিদের ভিতরে হামাইয়া। এরপরে আল্লাহ কো বান্দা, এতক্ষণ তোমরা আমার প্রশংসা করছো, এখন আমার কাছে কি চাও বলো? তখন আমরা বলি কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ ওই পথে আমরা চালাও যে পথে প্রিয়জন চলে গেছে, ওই পথে আমরা চালাও যে পথে নাজ নিয়ামত রয়েছে। এটা কি লন্ডন যাওয়ার পথ? আমেরিকা যাওয়ার পথ? মিশকাতের সরা মিরকাতের পঞ্চম খণ্ড, মিশকাতের সরা মিরকাতের পঞ্চম খণ্ড 620টা খুললে পাবেন। এই পথ হচ্ছে 4 তরিকার ওলি আল্লাহর পথ। সুবহানাল্লাহ। খুব মনোযোগ। 2 রাকাত নামাজে বৈশাখী পড়েন। আত্মাহিয়াতে পাইলেন কই? কোন মাদ্রাসা, কোন ভার্সিটি? পৃথিবীর কোন মাদ্রাসা ভার্সিটিতে আবিষ্কার হয় নাই। রজব চাঁদের 26 তারিখ দিবাগত 27 রজনীতে। খুব মনোযোগ। ঘন্টার কথা মিনিটে বলবো। আমি আগেই বলছি, আল্লাহর বন্ধুকে দাওয়াত করে আরো সাজিমে নিচে নিয়ে কাবা কাউসাইন আও আদনা, ও দোস্ত আরো কাছে, আরো কাছে, আরো কাছে, একেবারে হুদার পাশে বসায়ক বন্ধু, বন্ধুর ভাই তাইলে কিছু না কিছু নিয়ে আইয়ে। আপনি যাইছেন কি আনছেন? ক হালি আইছি না কিছু লই আইছি। কি আনছেন? ক আত্তাহিয়াতু লিল্লাহে ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবা, জবানি বদনি মালি, সমস্ত ইবাদত আপনার জন্য অবধারিত। আল্লাহ কো দোস্ত তুমি দিছো আমারে, আমি দিব তোমারে। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে রাসূল, আপনার উপর রহমত, বরকত, শান্তি বর্ষিত হোক। নবী কো শুধু আমার দিলে হবে না, আমার উম্মতের মধ্যে যারা নেককার হবে, উম্মতের মধ্যে যারা সত্যবাদী হবে, যারা সালিহিন হবে, তাদেরকেও তোমার সালামের মধ্যে শামিল রাখতে হবে। ফরকনে পড়তেছি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যেরকম সুবহানাল্লাহ। এই সালিহিনরা কারা? সালিহিন হচ্ছে নেককারগণ, সালিহিন হচ্ছে অলিগণ, সালিহিন হচ্ছে হক্কানি আলেমগণ, সালিহিন হচ্ছে সত্যবাদীগণ। সত্যবাদীদের অন্তর্ভুক্ত হইতে, সত্যবাদীদেরকে সালাম দিতে নামাজের মধ্যে প্রমাণ আসছে। মসজিদের ভিতরে হামাইয়া কইছেন, বাইরে কোন শিরিক বেদাত। মসজিদের ভিতরে হামাই কইছেন এক মুখে, বাইরে কইছেন আরেক মুখে। মুখ হইছে কয়টা? জোরে কোন কয়টা? 2 মুখে যারা কথা বলে তাদেরকে কি বলে? কথা বলেন কি বলে? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। আসমান থেকে একটা পাথর ছাড়লে জমিনে আসতে সময় লাগে 12 ঘন্টা, 500 বছর রাস্তা। জাহান্নামের উপর স্তর থেকে ছাড়লে নিম্ন স্তরে পৌঁছতে সময় লাগবে 50,000 বছর। উপর স্থানটা কাফের ভাবে, নিচের স্থানটা মুনাফিক ভাবে। কাফের খাইয়া খাইয়া পায়খানা করবে, মুনাফিকে কাফেরের পায়খানা খাবে। যারা 2 মুখে কথা বলে, কয় মুখে কথা বলেন? কয় মুখে? আমরা কি ওলি আল্লাহর পক্ষে না বিপক্ষে? 2 হাত তুলে দেখান, পক্ষে না বিপক্ষে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি। বেলা যখন শেষ হইবে, পারের তরি পাবে না, সময় থাকতে